আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় কোটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা বেশ জমে উঠেছে। ইতিমধ্যে প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। এই মানুষকে আবার পুনর্বাসন করে এই এলাকায় যাতে তারা ঘরে ফিরতে পারে এবং পুনরায় আবার দাঁড়াতে পারে সেই চেষ্টা করব। নিরীহ জনগণ যারা আছে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের উপরে হয়রানি না করার জন্য আমি প্রশাসনের কাছে বারবার আবেদন করে যাচ্ছি। গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা এস.এম. জগলুল হায়দার। তবে এবারের উপজেলা নির্বাচনে এখানে সব দল অংশগ্রহণ করায় ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সংসদ নির্বাচন তো একতরফা নির্বাচন হয়ে গেছে। নির্বাচনটা আমাদের শ্যামনগরবাসী ভোট দিতে পারেনি। আজও পর্যন্ত শ্যামনগরের পরিবেশটা খুবই ভালো আছে। আর আমরা চাই যে ভোটের দিন পর্যন্ত যেন শান্তিপূর্ণভাবে এই দিনটা এইভাবে বজায় থাকে এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে যেতে পারি। বিগত যে সংখ্যালঘুদের যে চাপ ছিল, সেটা এখন আমাদের এই উপজেলা নির্বাচনে আমার কোনো সমস্যা নেই। আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। এই উপজেলার ১৯ দল সহ অন্যান্য দলগুলো একক প্রার্থী দিলেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে রয়েছে। সুন্দরবন উপকূলীয় এই উপজেলার মোট ভোটার ২,২২,৩০৮ জন। এর মধ্যে ১,১০,৬৩৮ জন পুরুষ ও ১,১১,৬৭০ জন নারী ভোটার। ইতিমধ্যে এ উপজেলার ১২টি ইউনিয়নের ৮৬টি ভোট কেন্দ্রের ৫৪১টি বুথ ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন চূড়ান্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশা করতেছি আমাদের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে। তবে স্থানীয় সাধারণ ভোটাররা জানিয়েছেন, শেষ মুহূর্তের প্রচারণায় এখানে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী গাজী আনিসুজ্জামান এর সাথে শ্যামনগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা আব্দুল বারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আহসানুর রহমান রাজীব, সাতক্ষীরা।